শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে সাফাই অভিযান কার্যসূচির আয়োজন করা হয়। এদিন জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে মন্দিরের সাফাই করেন। বিধায়ক নিজেও মন্দিরের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মুছে পরিষ্কার করেন। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরেও 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে গোটা শহরকে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে। শহরে 3 দিন বিভিন্ন কার্যসূচি আয়োজিত করার পাশাপাশি প্রত্যেকটি মঠ মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। 3 দিনের কর্মসূচিকে সফল করতে সকলকে সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। ভারতীয় জনতা পার্টির আজকে আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্যবাহী অনেক পুরনো মন্দির অন্নপূর্ণা ঘাটের অন্নপূর্ণা মন্দির, আর এই মন্দিরে আমরা আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম, এই কার্যক্রমে মাননীয় কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা 18, 19, 20 এই 3 দিন ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে এই 3 দিন ব্যাপী আমরা কার্যক্রমকে হাতে নিয়েছি। সাফাই অভিযান আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেক জিপিতে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুগণ মিলে আমরা এই সাফাই অভিযান করছি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। আজকে আমাদের 24 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা সহ ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের সর্বস্তরের নেতারা এখানে এসছেন, সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এসে আমরা সাফাই অভিযান করছি। আমরা এই ওয়ার্ডে যে কটা মন্দির রয়েছে আমাদের সম্মানিত কার্যকর্তার বন্ধুদের মাধ্যমে এই 18, 19, 20 তারিখের ভেতরে আমরা প্রভু রামের উদ্দেশ্যে এই মন্দিরগুলো আমরা সাফাই করব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, শুধু এই অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে না, 2014 ইংরেজি থেকে মোদিজি নেতৃত্ব নেওয়ার পর স্বচ্ছতা অভিযানের যখন ডাক দিয়েছিলেন তখন থেকেই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুগণ প্রতিনিয়ত এই সাফাই অভিযানে কাজ করছেন। আর শুধু ভারতীয় জনতা পার্টি না, গোটা ভারতবর্ষের সর্বস্তরের জনসাধারণ, সে আবাল বৃদ্ধ বনিতা সহ ধর্মের মানুষ এই কাজে হাত দিয়েছে স্বচ্ছতা অভিযানের জন্য। তাই আমরা মনে করি এই যে 9টা বছরের ভেতরে ভারতবর্ষ অনেক স্বচ্ছতার দিকে এগিয়েছে, আরও স্বচ্ছতা করতে হবে। তাই আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আসাম রাজ্য সরকার, বিশেষ করে কেন্দ্র সরকার, আসাম রাজ্য সরকারে আমি বলছি যেহেতু আমি বিধায়ক, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক ডেভেলপমেন্টাল ওয়ার্ক চলছে। আমাদের কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যেটা, সেটা অমৃত প্রকল্পর মাধ্যমে আরবান এরিয়াতে ওয়াটার সাপ্লাই ব্যবস্থা করে দেওয়া প্রতিটা ঘরে। আমরা লক্ষ্য করেছি যে এই আরবান যে এরিয়া, এই এরিয়াতে অমৃত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাইপলাইন লে হচ্ছে। তো স্বাভাবিকভাবে পাইপলাইন লে হওয়ার জন্য এই রাস্তাগুলো গর্ত করতেই হবে, তার সংস্কারও অবশ্যই করতে হবে। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় পাইপলাইন লে হয়েছে কিন্তু রাস্তার কাজ এখনও সম্পন্ন হয়নি। তো আমি বিভাগীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনাদেরকে অনুরোধ করেছি যে অতি সত্বর সেটা ব্যবস্থা হবে। আপনারা লক্ষ্য করেছেন মিউনিসিপ্যালিটির মাধ্যমে সম্মানিত প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আরবান ডিপার্টমেন্ট থেকে মিউনিসিপ্যালিটির মাধ্যমে বা আমাদের পিডব্লিউডি থেকে বিভিন্ন রাস্তার কাজ চলছে। আর আমি অন্ততপক্ষে আশাবাদী যে 2024 মার্চ মাসের ভেতরে আপনারা একটা অসাধারণ সুন্দর শহর দেখবেন। আমি আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন পরিপ্রেক্ষিতে একটি কথাই বলতে চাই যে কাজগুলো, ডেভেলপমেন্টগুলো হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে অম্বিকাপট্টিতে আমরা সুন্দর একটা ড্রেন বানাতে সক্ষম হয়েছি। সোনাই রোডের দিকে যদি যান আপনারা দেখবেন যে এই প্রথমবার মতো স্বাধীনতার পরবর্তীকালে যে এই যে আয়রনের স্ট্রাকচার দিয়ে স্ল্যাব তৈরি করা, এটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম। সে কথা চিন্তা করে যে এটা ইজিলি আমরা রিমুভ করে ভেতরের সিলটেশনকে আমরা ক্লিয়ার করতে পারি, সেইগুলো চিন্তাধারা বিগত দিনে সরকার কোনোদিন করেনি। কিন্তু আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অতি শহর, শিলচর শহর সুন্দর হবে।